আমার নবী কোনো শেষ নবী, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। এই জন্য সংসদের মধ্যে অনেক অধিবেশন চলতেছে, অনেক সনদ নিয়ে, জুলাই সনদ নিয়ে কথা হয়, গণভোট নিয়ে কথা হয়, বিভিন্ন ধরনের পদ পদবি নিয়ে কথা হয়। আমার বড় প্রত্যাশা সেখানের ভিতরে একটা প্রসঙ্গ আনতে হবে, যারা এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলবে, আমার নবীকে শেষ নবী মানবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের দরকার আছে না? না, এই কথা এখন আর কেউ কনা হুজুরা বই দিয়েছে চুপচাপ, চেয়ার ফাইলেছে শেষ, চেয়ার ফাইলে আর বড় 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 বক্তব্য শেষ হয়ে যাবে। আমি বুঝতে লাইছি ব্যস্ত টিকিট বেঁচে টেচে মোটামুটি একটা গোসা গেছে রয়েছে। তো ইলেকশন তো না, সিলেকশন না, এটা বুঝছি আমি। এটা তো আমরা সাথে মার হইলে বাড়ি হইলে নইলে 300 ভোট। হ্যাঁ আমার ভাইয়েরা, খবরদার, পদ পদবি তুচ্ছ, এমপিগিরি তুচ্ছ, মন্ত্রীগিরি তুচ্ছ, টাকা পয়সা তুচ্ছ, ক্ষমতা তুচ্ছ, যদি নবীর মহব্বত না থাকে, যদি মহব্বত যদি থাকে, এই দুনিয়া সব আমি ছেড়ে দিব, কিন্তু আমার নবীকে আমরা ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নবী আছে, নামাজের দাম আছে, নবী আছে, রোজার দাম আছে, নবী আছে, হজের দাম আছে, নবী আছে, যাকাতের দাম আছে, নবী আছে, জিন্দেগির দাম আছে, নবী আছে, বন্দেগীর দাম আছে, নবী নেই কুছ ভি নেই। লা ঈমানা লিমান লা মুহাব্বাত লা, যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আমরা কি টাকার দরকার, ঈমান দরকার? আরো বড় করে বলেন না, কি দরকার? ঈমান দরকার, ঈমান।